পটিয়ার হুলাইনে একটি মাজার আছে। হযরতে ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। যে ঘটনাটা সব দিক দিয়ে মশহুর, সবাই জানেন। ওখানে গোটা এলাকার মধ্যে এনার একটা অবস্থান যে কোনো অনুষ্ঠানে মাইক বাজানো যেত না। মাইক নিয়ে গিয়ে চালু করলেই অটোমেটিক মাইক নষ্ট হয়ে যেত। মাইক বাজানো যেত না, মাইক নষ্ট হয়ে যেত। বার্ষিক উরুস শরীফ যখন অনুষ্ঠিত হচ্ছে, গাজী দ্বীন মিল্লাতকে দাওয়াত দেওয়া হয়েছে। ইনি প্রধান বক্তা। বার্ষিক উরুস শরীফে ইনি তাকরীর পেশ করবেন। আর গাজী মিল্লাতকে ওই কথা বলে দেওয়া হয়েছে, এই এলাকায় কোনো অনুষ্ঠানে মাইক চালানো যায় না, চালু করলে মাইক বন্ধ হয়ে যায়। এই বিষয় গাজী দ্বীন মিল্লাত বললেন, ঠিক আছে, তোমরা এবার মাইকের ব্যবস্থা করো। আমি আসব, আমি হুজুরের উরুসে পাকের দিন, বার্ষিক যে উরুস শরীফ, ওই দিন আমি তাকরীর পেশ করব। সুবহানাল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, ব্যবস্থা হলো, চারিদিকে ঘোষণা হয়ে গেল গাজী দ্বীন মিল্লাত আসবেন। এখানে তো মাইক নিষিদ্ধ, হুজুর মাইকের মধ্যে ওয়াজ করবেন। সবাই দূর দারাজ থেকে মানুষ আসা শুরু করে দিয়েছেন। এক তো গাজী দ্বীন মিল্লাতের ওয়াজ শুনবেন, দ্বিতীয়ত এখানে তো মাইক নিষিদ্ধ, মাইকের মধ্যে চলবে। গাজী দ্বীন মিল্লাত আসলেন, সব ব্যবস্থা হয়েছে, মাইক লাগানো হয়েছে, কিন্তু কেউ ভয়ে মাইক স্টার্ট করছে না, চালু করছে না। গাজী দ্বীন মিল্লাত এসে সরাসরি ওই আল্লাহর ওলির ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে চলে গেলেন এবং দরজা জানালা যা ছিল সবগুলা বন্ধ করে দিয়ে একাকী বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করলেন। অবস্থান করবার পরে এরপর গাজী দ্বীন মিল্লাত বের হয়ে এবার বলে দিলেন, একজন শিক্ষার্থী কোরআন পাকের তেলাওয়াত মাইকের মাধ্যমে শুরু করো। এই যে চালু হয়েছে, এখনো পর্যন্ত ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির এলাকায় মাইক দিয়ে ওয়াজ করলে আগে তো বন্ধ হতো, এখন আর বন্ধ হয় না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।